পাগলিটাও মা হয়েছে কিন্তু বাবা হয়নি কেউ। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা ২৯শে জুলাইয়ের ঘটনা। পাইকগাছায় ঘটনাটা ঘটেছে। সেখানে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা কাতরাচ্ছিলেন প্রসব বেদনায় এবং সেখানকার রাস্তার পাশের মানুষ এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাকে সাহায্য করে এবং তার কিন্তু সন্তান হয় রাস্তার পাশে। তারপর তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাইকগাছার। তো দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে কতটা অমানবিক, মানুষ কতটা জঘন্য হয়ে গেছে যে একটা রাস্তার ভারসাম্যহীন মহিলাকেও ছাড় দেয়নি, এই পাগলি মেয়েটাকেও তারা ছাড় দেয়নি। মানুষ বর্তমানে এতটাই নোংরা হয়ে গেছে, পশুর থেকেও জঘন্য। এজন্যই বলা হয় বাংলাদেশে অহরহ ধর্ষণের ঘটনা ঘটে, সেটা আমরা জানি। ধর্ষণের জন্য বিচার চাওয়া হয়, অভিযোগ করা হয়, কিন্তু এই যে রাস্তার পাগলি মেয়েটা বা ভারসাম্যহীন মেয়েটা, তার জন্য কে বিচার চাইবে? কে এর বিরুদ্ধে অভিযোগ করবে? করার মতো কেউ নেই, কারণ সে পাগলি, অসহায়, তার কেউ নেই। এজন্যই তার বিচার চাওয়ারও কেউ নেই। আজ তার কি দশা হলো? একটা রাস্তার ধারেই ফুটফুটে সন্তানের জন্ম দিল, কিন্তু এই বাচ্চার বাবাকে কেউ নয়। কারণ আমাদের সমাজের কিছু জঘন্য মানুষ আছে যারা ব্যবহার করে ছুঁড়ে ফেলতে পারে। এই মেয়েটি ভারসাম্যহীন হয় না, তার বিয়ে হয়েছে, তার স্বামী পেল সে, না তো সংসারের সুখ পেল, কিছুই পেল না। পেল একটা সদ্যজাত সন্তান, তারও বাবা নেই। মানুষ কতটা জঘন্য হলে এই কাজগুলো করতে পারে? যেখানে বাংলাদেশে অহরহ ধর্ষণ হয়, ধর্ষণের বিচার হয় না, এই মেয়েটার এ তো ভারসাম্যহীন, এর বিচার হবে কি করে? এই যে বাচ্চাটা এলো, তার ভবিষ্যৎ কোথায়? তার জন্মের কি বলবে যে তার বাবাকে, তার মাকে কি বলবে? আজকে আমাদের সমাজের মানুষ কতটা নিম্ন শ্রেণীতে চলে গেছে, মানুষের রুচির কতটা দুর্ভিক্ষ হয়েছে যে রাস্তার পাগলিটাকেও তারা ছাড় দেয়নি। আজকে আমাদের বাংলাদেশের সমাজ এতটাই জঘন্য হয়ে গেছে যে ছোট ছোট ছাত্ররাও এখন ধর্ষণের মতো জঘন্য কাজে লিপ্ত হয়েছে। কেন হয়েছে? কারণ বড়দের থেকে শিখছে। আমাদের সামাজিক ব্যবস্থাই এরকম হয়ে গেছে। তো আমাদের সরকার যতদিন না পর্যন্ত এই ধর্ষকের বিরুদ্ধে কঠোর কোনো শাস্তির ব্যবস্থা না করছে, ততদিন এগুলো বন্ধ হবে না। আর ধর্ষণের শিকার হবে কারা? আমাদের মতো নারীরা। তাই সকলেই অবশ্যই দাবি জানাবেন যেন আমাদের ধর্ষকের চূড়ান্ত শাস্তি হিসেবে ফাঁসি হয়। এটাই কামনা রইল। নমস্কার।